আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে মসজিদের যে দোতলার ফ্লোর আছে এটা আপনাদের সবাইকে দেখানোর জন্য একটু ভিডিও করতেছি। এটা হলো আমার মসজিদের দোতলার ফ্লোর। তো এই নামাজ শেষে এইগুলা যে কাঁচড়াগুলা হয়, যেমন বোতল, খালি বোতল, টিস্যু, তারপরে এই এলোমেলো হয়ে থাকে কিছু, যেমন চেয়ারগুলা এলোমেলো হয়ে থাকে, তারপরে কিছু ময়লা হইলে, তারপরে ওই ফ্রিজগুলা খালি হয়ে গেলে এগুলা আবার পানি দিয়ে লোড করে দেওয়ার লাগে। এমনি নামাজের শেষে কোনো কাঁচরা টাচরা বা ময়লা টয়লা যদি হয় এগুলা আমি পরিষ্কার করার লাগে। এরা মানে কার্পেটগুলো যদি ময়লা হয় মিশিং মেরে এগুলো আমি পরিষ্কার করি। সে আমার, আমি যে মসজিদে আছি এই মসজিদের দোতলার ফ্লোর। তা আসলে দোতলার ফ্লোরের মধ্যে রমজান মাস আসলে এই জায়গায় মহিলারা তারাবি পড়ে। মহিলারা তারাবি পড়ার সিস্টেম আছে, কারণ এই নিচতলায় পুরুষ পড়ে আর উপরে মহিলারা তারাবি পড়ে। আবার নিচতলায় একটা মসজিদের একটা কর্নারে মহিলারা নামাজ পড়ার এরকম সিস্টেম আছে। তো এই উপরতলায় যে মহিলারা তারাবি পড়ে রমজান মাস আসলে, তারপরে রোজার ঈদ আর কোরবানি ঈদ, এই উপরের ফ্লোরে মহিলারা পড়ার সিস্টেম আছে। একই মসজিদের নামাজ পড়ে, কিন্তু মহিলাও পুরুষ দেখে না, পুরুষরাও মহিলারা দেখে না। সিস্টেমটা অনেক সুন্দর একটা সিস্টেম, যে এক মসজিদেও যদি মহিলা নারী পুরুষ একসাথে জামাতে নামাজ পড়ে, কিন্তু কারো সাথে কারো দেখার কোনো সিস্টেম নাই। আর বাংলাদেশে তো এরকম কোনো সিস্টেম নাই। না থাকার কারণও মহিলারা বা মসজিদে আসতে পারে না। আবার বাংলাদেশে অনেক ফেতনার সৃষ্টি, অনেক ঝামেলা হয়। এদেশের তো আইন কররা অনেক নিরাপদ মহিলারা, তারা মসজিদে আসলেও কোনো সমস্যা নাই। যেমন একটা পুরুষে যতটুকু নিরাপত্তা পায় না, তার চেয়ে বেশি নিরাপদ পায় একটা মহিলা এই দেশে। যেমন কেমন, মসজিদের সামনে দিয়ে তারা যখন আসে উপরে, সিঁড়িতে উপরে উঠে আসে, তখন একটা পুরুষ লোক, একটা বাচ্চা লোকও মানে বাহিরে দাঁড়াইয়া হেরারে মানে দিকে তাকায় না, কারণ এই দেশে এটা নিষেধ। যে হেরা যে অনেক নিরাপদে আছে এটা মানে না দেখলে আমিও বিশ্বাস করতাম পারলাম, নইলে এদেশে সরকার অনেক নিরাপদে রাখছে। মহিলার দিক দিয়ে আইন অনেক কড়া। তা আসলে একই মসজিদে নামাজ পড়লো, আমিও মহিলা দেখি না, মহিলারাও আমারে দেখে না, কারণ আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আসি। আসার পরে এই লাইট গুলা অন করি, তারপরে এসি গুলা অন করি, তারপর আমি নিচে চলে যাই। নামাজ শেষ হওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আসি। তা আসার পরে এগুলা, এই লাইট, তারপরে এসি গুলা, এগুলা আমি আবার বন্ধ করি। তা আমি আবার আইসা আবার কারোর সাথে আমার আবার দেখা সাক্ষাৎ হয় না, কারণ আমি আসিও দেরি করে। আবার আমি এগুলা এই খুলে দিই অনেক আগেই, 1-1.5 ঘন্টা আগেই লাইট গুলা জ্বালাই দিই, ফ্যান গুলো, এসি গুলা লাগাই দিই। সবগুলো আমি 1-1.5 ঘন্টা আগেই কাজ শেষ করে নিই। তা আসলে সিস্টেমটা অনেক সুন্দর একটা সিস্টেম, যে কোনো জায়জামালা নাই, কোনো কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই, কাবজাব নাই, হইহুল্লোড় নাই। আর বাংলাদেশে তো মামা খালুরা, কমিটির লোকেরা যেই ঝগড়া লাগে মসজিদের মাঝে, আল্লাহ! আর এই দেশে মানে আপনি একটা জোরে কথা বলবেন মসজিদের ভিতরে, এটাও নিষেধ। সৌদিরা ডাইরেক্টই কয় মানে হাদা বেত আল্লাহ, মানে এটা আল্লাহর ঘর। এখানে কোনো দুষ্টামি বা ফাইজলামি, তারপরে এখানে জোরে কথা এটা বলা যাইতো না। এরা কয় সেম সেম কাবা, মানে এটা আল্লাহর ঘর, এনে তোমরা দুষ্টামি ফাইজলামি করার জায়গা না এটা। আর আমরা বাংলাদেশে তো মামা খালুরা, কমিটির লোকেরা মসজিদের ভিতরে যে ঝগড়া জাতি করে, দেন আমরা পুরুষরাই যেই ঝগড়া জাতি হয় বাংলাদেশের মাঝে। আর যদি মহিলারা নামাজ পড়ার সিস্টেম থাকতো, তা আমার মনে হয় যে কত ঝামেলা জইল হইলে। তা আসলে আল্লাহ করে কাম বাড়া করে, বাংলাদেশের আলেম ওলামারাও যে এটা নিষেধ, যে মহিলারা বাড়িতে নামাজ পড়ুক, এটাই ভালো, তারা মসজিদে আসার দরকার নেই। কারণ আসলে যেই দেশে যেটা
শোভা পায়, যে দেশে যেটার ইজ্জত রক্ষা হয়, এই দেশে এটাই দরকার।